আজকের রেসিপি মোগলাই পরোটা। বাড়িতে খুব সহজে ও পারফেক্টভাবে কীভাবে বানাবেন তা দেখে নিন এই রেসিপিতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ আর ওজনে 250 গ্রাম ময়দা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটি মেখে নেব। রুটি আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন যে রুটি কতটা সফট হয়েছে। এভাবেই কিন্তু এটি মেখে নিতে হবে। মোগলাই পরোটার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের গাজর আর দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে এটি ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন ও আদা পেস্ট। এর কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি অ্যাড করে নেব 1/2 কাপ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটি খুব ভালোভাবে মশলা ও সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার মোগলাইয়ের পুর বানানোর জন্য আমি এখানে 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি। এবার যে মশলাটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো আর সামান্য বিট নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস। সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যে ময়দাটি মেখে রেখেছিলাম সেখান থেকে লিচি কেটে নিয়েছি। এবার সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু একটু তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার একটু লম্বা লম্বা করে আমি এটি বেলে নেব। লম্বা কিংবা গোল দুভাবেই কিন্তু বেলা যেতে পারে। বেলা হয়ে গেছে, এবার আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটি একটু মাঝখানে মিশিয়ে নেব। এবার সাইডগুলো মুড়ে দেব। সাইডগুলো মোড়া হয়ে গেলে দু সাইডে যে অংশটা আছে সেটি আলগা হাতে একটু চেপে দেব, যাতে করে ভেতরে বেরিয়ে যেতে না পারে। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি অবশ্যই মিডিয়াম করে রাখবেন, নইলে কিন্তু প্রথমে একটি কালার চলে আসবে, ভালোভাবে ভাজা হবে না। তাই কিন্তু এই পরোটাগুলি মিডিয়াম টু লো করেই ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার এটি তুলে নেব। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।